হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যালাইজ। সো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি কামটেশিয়া 9 এর ভিডিও এডিটিং। কামটেশিয়া 9 এর ভিডিও এডিটিং আমরা পার্ট বাই পার্ট শেখাবো। তো যারা ভিডিও এডিটিং শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা পার্ট বাই পার্ট এক এক করে আপনাকে সব বোঝাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের কামটেশিয়া 9 সফটওয়্যারটা যদি আপনাদের কম্পিউটারে থেকে থাকে তাহলে আপনারা ওপেন করবেন সিম্পলি। আর কামটেশিয়া 9 সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকলে অথবা কামটেশিয়া 9 সফটওয়্যারটি আপনাদের কাছে ফুল ভার্সন না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে একটি ভিডিও দেখে আপনারা কামটেশিয়া 9 সফটওয়্যারটি লাইফ টাইম ফুল ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। তো ডেসক্রিপশনটি চেক করুন। তো ডিসক্রিপশনটি চেক করে লিঙ্কটি ওপেন করে আপনাদের ডাউনলোড করার পর ইনস্টল করে আপনারা যখন কামটেশিয়াটি ওপেন করবেন তখন ঠিক এরকম হবে। তো আমি কামটেশিয়াটি ওপেন করে নিলাম। কামটেশিয়ার এটি হলো মেইন পর্ব। এখন কামটেশিয়াটি ওপেন হবে। দেখুন কামটেশিয়াটি ওপেন হওয়ার পর সর্বপ্রথম এরকম ইন্টারফেস দিয়ে আসে। এটি হলো পপআপ উইন্ডোজ। এখানে প্রজেক্টটি সেটিং করতে হয়। তো এখানে ভাগ দেখুন, এখানে নিচে প্রথমে লেখা আছে নিউ প্রজেক্ট। তো আপনারা এখান থেকে চাইলে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা নতুন প্রজেক্ট দিয়ে শুরু করব। এখানে আছে নিউ রেকর্ডিং। আপনি এখান থেকে নিউ রেকর্ডিংয়ে ক্লিক করে নতুন করে রেকর্ডিং করে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে পারেন। আর এখানে হলে ওপেন প্রজেক্ট। তো আপনারা যদি ওপেন করেন একটি ফোল্ডার আসবে আপনার কম্পিউটারের, সেই ফোল্ডারটি থেকে আপনি প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। যে প্রজেক্টটি আপনার যদি আগে কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে সেই প্রজেক্টটি আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট এইটুকু এখানে শেষ। আমরা নতুন একটি প্রজেক্ট নিলাম। দেখুন এখানে আমি এতগুলো প্রজেক্টে কাজ করেছি, আরও প্রজেক্ট আছে। তো আমরা নতুন একটি প্রজেক্ট এখানে নিয়ে নিলাম। তো কামটেশিয়াতে আসার পর সর্বপ্রথম আপনাদের কাছে এই ইন্টারফেসটি আসবে। আর ইন্টারফেসটি আসার পর আপনাদের সাথে এখন পরিচয় করে দিই। এটি হচ্ছে মিডিয়া বিন, এটি হচ্ছে মনিটর, আর এটি হচ্ছে টাইমলাইন, আর এটি হচ্ছে প্রপার্টিজ। এখানে প্রপার্টিজটি অন করে দিতে হয়, অফ করা থাকে এখানে অন করে দিতে হয়। মূলত এখানে নিয়ে এসে আমরা ভিডিও একে একে সাজাবো, আমরা ভিডিও সাজাবো। এবং এখানে যদি আমরা কোনো ভিডিওতে এখানে প্লে করে দেই তাহলে এখানে আমাদের ভিডিওটি দেখাবে। আর ভিডিওতে যদি আমরা ভিডিওর উপরে কোনো কাজ করতে চাইলে এখানে প্রপার্টিজ দিয়ে কাজ করতে হবে। আর ভিডিওটি এখানে টাইম লাইনে নিয়ে আসতে হবে। এখানে মিডিয়া বিনে প্রথমে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ প্রথমে একটি ফাইল ভিডিও নিয়ে আসতে হবে মিডিয়া বিনে, ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে হবে, অথবা এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে এনে ছেড়ে দিলেও হবে। এবং সেখান থেকে ভিডিওটি এখানে টাইম লাইনে নিয়ে আসতে হবে। এখানে টাইম লাইনে নিয়ে এসে এডিট করতে হবে। আপনি এখান থেকে কাট পেস্ট করতে পারেন। আমি আপনাদের সব বোঝাই দিব, দেখাই দিব। পার্ট বাই পার্ট আমরা ভিডিও বানাবো এবং এখান থেকে আপনি আপনার মনিটরে দেখতে পারবেন, আপনার ভিডিওটি ফটো অডিও শুনতে পারবেন। তো সব সেটিংস এখানে আছে। এখানে মিডিয়া আছে, অ্যানোটেশন আছে, এখান থেকে বিভিন্ন আর কি লেখা এখানে দেওয়া যাবে। এখানে আছে ট্রানজিকশন, আপনার ভিডিও ট্রানজিকশন কীরকম হবে, একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে মানে যেতে গেলে যেরকম পানির মতো ভেসে ওঠে একটি ভিডিও, সেরকম ভিডিও বানানো যাবে। এখানে বিহেভিয়ার্স, আপনি কোনো লেখা দিলে সেই লেখাটি লাভ হবে, অথবা আপনার ফটোতে যদি এই ইফেক্টটি অ্যাড করে দেন তাহলে আপনার ফটো নড়বে চড়বে। এবং এখানে অ্যানিমেশন, এই অ্যানিমেশনটি দিয়ে আপনি আপনার ভিডিও জুম আউট জুম ইন করতে পারবেন, অথবা আপনি গ্রাফিক্স এর কাজেও ব্যবহার করতে পারেন। এখানে মাউস কার্সার, এখানে কার্সার ইফেক্টস, আপনার মাউস দিয়ে যদি কোনো ভিডিও টিউটোরিয়াল করেন তাহলে আপনার মাউসের এটি ব্যবহার করতে পারবেন। এবং এখানে আছে ভয়েস ন্যারেশন। আপনি এখানে ভয়েস ন্যারেশনে ক্লিক করে এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করে আপনাদের নতুন করে একটি ভয়েস স্টার্ট করতে পারেন, অর্থাৎ ভয়েস রেকর্ডিং করে নিতে পারেন। তারপরে মোর টুলস আমরা ক্লিক করে দেখি, এখানে আছে অডিও ইফেক্টস। আপনার অডিও ইফেক্টসে ক্লিক করে আপনাদের এখানে অডিও নয়েজ রিমুভ করতে পারেন, ভয়েস লেভেলিং করতে পারেন, অর্থাৎ আপনার ভয়েসটি সুন্দরভাবে সমানভাবে ভয়েস হবে। এবং এখানে ফেড ইন, আপনার অডিও অর্থাৎ আপনি যেই গানটি অথবা যে কোনো একটি অডিও নিয়ে আসবেন অডিওটি শুরু থেকে আস্তে আস্তে বেশি হবে। ফেড আউট, আপনার আস্তে আস্তে ভয়েসটি মানে শেষের দিকে যায় বেশি থেকে কম হয়ে যাবে। এখানে ক্লিপ স্পিড, আপনার অডিওর স্পিডটি আপনি কম বাড়া করতে পারেন। এবং এখানে মোর টুলস আরও আছে ভিজুয়াল ইফেক্ট। আপনি এখান থেকে আপনার ভিডিওর কালারগুলো চেঞ্জ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখানে ফ্রেম অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম ফ্রেম আছে, আপনার ফ্রেমগুলো অ্যাড করতে পারেন। এবং মোরে এখানে আছে ইন্টারাপ্টস। এইগুলো কাজ আমি আপনাদেরকে পরে দেখাই দিব। তো প্রথমে চলে আসি আমরা মিডিয়া বিনে। তো প্রথমে আমরা দেখব এই কয়েকটি ফাইল সেটিং এবং মিডিয়া বিন থেকে কীভাবে একটি ভিডিও ইম্পোর্ট করা যায় আমরা সেটি দেখব।
তো এখানে দেখুন ফাইলস, এই ফাইলসের উপরে ক্লিক করব। তো প্রথমে আপনারা দেখেছিলেন যে পপ আপ উইন্ডোজে প্রজেক্ট সেটিংস করাতে হয়, এক্সট্রা প্রজেক্ট সেটিংস। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট এবং রিসেন্ট প্রজেক্ট আমি আপনাদের সবগুলোই দেখিয়েছি। নিউ প্রজেক্টে ক্লিক করলে একটি নতুন প্রজেক্ট তৈরি হবে, অথবা কিবোর্ডের Ctrl+N চাপলে নতুন একটি প্রজেক্ট তৈরি হবে। এবং ওপেন প্রজেক্ট, আপনি যদি আগে কোনো প্রজেক্টে কাজ করে থাকেন, সেই প্রজেক্টটি সেভ দিয়েছেন, আপনার কম্পিউটারের আছে, তো আপনি এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের Ctrl+O চাপ দিলেই এখানে ওপেন হয়ে যাবে। এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, আপনি রিসেন্ট প্রজেক্টের উপরে আপনার যদি মাউসের কার্সারটি নিয়ে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনি কয়টা প্রজেক্টে কাজ করেছেন এবং এখান থেকে আপনি কয়টা প্রজেক্ট সেভ দিয়েছেন, সবগুলো প্রজেক্ট এখানে শো করাবে। তারপর এখানে সিম্পলি সেভ অপশন আছে, আপনি চাইলে এটি সেভ করতে পারেন। তো আমি আপনাদের সেভ করে দেখাই দিচ্ছি। আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রজেক্ট ইউনাইটেড প্রজেক্ট হিসেবে প্রথমে চলে আসবে। তো এখানে আমাদের সেভ করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট, টেস্ট দিয়ে দেওয়ার পর আপনি আপনার ফোল্ডারটি সিলেক্ট করবেন যে আপনি কোন ফোল্ডারে এই প্রজেক্টটি সেভ দিতে যাচ্ছেন। তো আমি সিম্পলি মিউজিক ফোল্ডারে আমার এটি সেভ দিতে চাচ্ছি। তো আমি সেভ দেওয়ার পর এখানে টেস্ট চলে এসেছে, এটি কিন্তু সেভ হয়ে গেছে। এখানে সেভ প্রথমে আপনারা দিয়ে নেবেন, না হলে কিন্তু এখানে সমস্যা হতে পারে। আপনি কাজ করতে করতে যদি কম্পিউটারের কনফিগারেশন লো হওয়ার কারণে যদি এটি কেটে যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে নাও ফিরে পেতে পারেন, আপনাকে আবার নতুন করে কাজ করতে হতে পারে। তো এখন আমরা দেখব ফাইলস আর কি কি আছে। এখানে প্রজেক্ট সেটিংস, আপনার প্রজেক্ট সেটিংস, এই প্রজেক্ট সেটিংসটি মূলত কীভাবে কাজ করে, এখানে দেখুন এই ডিসপ্লেতে মূলত কী রকমভাবে আপনি কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ এই ডিসপ্লেটির রেজলিউশন কত হবে, অথবা এই ডিসপ্লেটির কালার কী হবে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালারটি কীভাবে চেঞ্জ করবেন আমি আগে রেজলিউশন দেখে নিই। তো এখানে ক্যানভাস ডিমিনিশন, এখানে ক্যানভাসটি আপনি আপনার ইচ্ছা মতো আপনি সাজায় নিতে পারবেন। যেরকম দেখুন এখানে 1080p HD 1920x1080। তো আপনি এখান থেকে চাইলে 720p 1280x720 করে নিতে পারেন, অথবা এখানে iPhone 6 বিভিন্ন রকম রেজলিউশন আছে, আপনি এগুলো করে নিতে পারেন, অথবা আপনি এখানে কাস্টম করে নিতে পারেন। কাস্টমে ক্লিক করার পর আপনি এখান থেকে কি সিলেক্ট করতে পারেন। 4K ভিডিও তৈরি করার জন্য আপনার এখানে কমায় বাড়ায় নিতে পারেন। এখানে আপনি কালার সেটিংস, যেটি বলেছিলাম এই ক্যানভাসের কালার আপনি কী রকম কালার দিতে চান, আপনি সেই রকম কালারটাই দিতে পারেন। বর্তমান কিন্তু আছে কালো, এখানে আছে দেখুন কালো, এই কালো অপশনে ক্লিক করুন। তো আপনি আপনার কালারটি সিলেক্ট করে দিন। কালারটি আপনি যে কোনো কালার দিতে পারবেন। এখানে এক্সট্রা কালার আছে, আপনি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন, অথবা এখানে পেন টুল আছে, আপনার পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন কালার নেবেন। তো আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারটি এখানে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা সিলেক্ট করব কালোই থাক, তারপরে অ্যাপ্লাই করে দেব। আপনারা চাইলে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে আবারও দেখি ফাইলসের পর এখানে সাইন ইন, এখানে আমাদের কোনো কাজ নেই, সাইন ইনে কাজ নেই, আপনারা সাইন ইনে যাবেন না। তারপর নিউ রেকর্ডিং, তো আপনারা চাইলে এখান থেকে নতুন রেকর্ডিং শুরু করতে পারেন। এখানে ক্লিক করা মাত্র এখানে রেকর্ডিংটি আপনার শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং হচ্ছে। এবং আপনি এখানে ফাইলস আবার ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট মিডিয়া ডিভাইস, মোবাইল ডিভাইস। তো এখানে কানেক্ট মোবাইল ডিভাইস আপনাদের কোনো কাজ না, আপনাদের মোবাইল ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। লাইব্রেরি, তো এখানে লাইব্রেরিতে আপনারা বিভিন্ন রকম অপশান পাচ্ছেন। এখানে এক্সপোর্ট লাইব্রেরি, আপনাদের লাইব্রেরি থেকে কোনো ভিডিও নিতে পারবেন। ইম্পোর্ট, আপনাদের লাইব্রেরিতে কোনো ভিডিও সেভ করতে পারবেন। আমি সবই দেখাবো আজকে, শুধু ম্যানুয়াল সিস্টেমগুলো দেখাবো এবং সামান্য একটি ভিডিও এডিট করে আপনাদের দেখাই দিব। আর এখানে মোটামুটি আপনাদের কাজ না, এখানে এক্সিট, তো আপনারা যদি এক্সিটে ক্লিক করেন তাহলে এটি কেটে যাবে। তারপরে এখানে আসছে এডিট করার জন্য এখানে কিছু নিয়ে আসতে হবে। তারপর মডিফাই, এখান থেকে আপনারা ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন রকম কিছু করতে পারবেন। তারপর এখান থেকে এডিটে অপশনে ক্লিক করে আপনাদের এখান থেকে বিভিন্ন রকম কিছু এডিট করতে পারবেন। এখানে ভিউ, আপনাদের টাইম লাইনটি ভিউ করতে পারবেন, যে আপনার টাইম লাইন কত বড় হবে, কত ছোট হবে, অথবা আপনার টাইম লাইনে কী কাজ করতে পারবেন সেগুলো এখান থেকে ভিউ করতে পারবেন। এখানে প্রপার্টিস কেমন হবে, আপনাদের এই ডিসপ্লেটি কেমন হবে এবং এখানে মিডিয়া বিন কেমন হবে, এখান থেকে ভিউ সব সিলেক্ট করা যায়। এবং এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। এখান থেকে লোকাল ফাইল করে রেন্ডার দিতে পারবো ভিডিও। এবং এখান থেকে আপনারা চাইলে ভিডিওটি একদম এখানে প্রস্তুত করে সাথে সাথে আপনারা ইউটিউব, ভিভো, স্ক্রিনশট, এক্সট্রা সাইটগুলোতে আপনারা একবারে আপলোড করে দিতে পারবেন। এবং এখানে হেল্প, আপনারা চাইলে এখান থেকে তাদের কাছ থেকে কিছু হেল্প নিতে পারেন। তো এই ছিল মোটামুটি সেটিংস, শুধু সেটিংস। আর এখান থেকে আমাদের কাজ, এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন আছে। তো যেটি বলেছিলাম রেকর্ড, একটু আগে দেখেছিলাম, এখানে রেকর্ডে ক্লিক করা মাত্র আপনাদের রেকর্ডেশন চালু হয়ে যাবে। তো এখানে আমাদের রেকর্ডেশন চালু করবো না, আমরা রেকর্ড করতে পারবো এখান থেকে। তারপরে এখানে আছে মিডিয়া, সাধারণত এই কাজগুলো আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ আমরা যেই অপশানে সিলেক্ট করব এই মিডিয়া পিনে সব চলে আসবে। তো এখানে মিডিয়াতে প্রথম আমরা একটি ভিডিও ইম্পোর্ট করব। তোমরা এই ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব, অথবা
এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা ইম্পোর্ট মিডিয়া অপশনটি পেয়ে যাব। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলে আমরা ইম্পোর্ট মিডিয়াতে যেতে পারবো, অথবা আপনি যদি চান এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলেও ইম্পোর্ট মিডিয়াটি চলে আসবে, অথবা আপনি যদি কোনো ভিডিও এখান থেকে নিয়ে আসতে চান এখানে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিতে পারবেন। দেখুন এখানে ছেড়ে দিলে ভিডিওটি চলে আসবে। তো আমরা এই ভিডিওটি এডিট করব না, যেহেতু এটি একটি গান, এডিট করতে ভালো লাগবে না। তো আমরা একটি ভিডিও এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, তারপর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন ওপেনে ক্লিক করে দিব। আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। এটি একটি রেকর্ড করা ফাইল, সেই জন্য লাল ফাইল দেখাচ্ছিল, অন্যান্য ভিডিও হলে ভিডিও দেখাতো। তো সিম্পলি আমাদের কি করতে হবে, এখন এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আমরা এডিট করতে পারবো। তো একদিনে যদি আপনাদের কাছে এত চাপ দিয়ে ফেলি তাহলে আপনাদের মাথায় কিছুই ঢুকবেন না। তো আপনারা সিম্পলি এইটুকু কাজ করবেন, অথবা এখন আমাদের যদি ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটি নিয়ে এসে আমরা আমাদের ভিডিওটি এডিট করব। তো এডিটের জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষা করুন। তো মিডিয়া বিন সম্পর্কে আমরা আজকে জানতে চাইছিলাম। তো এই ছিল এইভাবে মিডিয়া বিনে ভিডিও ইম্পোর্ট করতে হয়। তো টাইম লাইনের জন্য আমরা এক্সট্রা করে একটি ভিডিও বানাবো। তো এখানে মিডিয়া বিন থেকে এইভাবে মিডিয়া বিনে ভিডিও আপলোড করতে হয়, অথবা এখানে দেখুন এটির দুইটি অপশন আছে, এটা হলো মিডিয়া বিন আর এটা হলো লাইব্রেরি। আমরা এখান থেকে আমরা কম্পিউটার থেকে যে ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করব সেখানে এগুলো থাকবে। আর এখানে লাইব্রেরিতে আরও অনেক কিছু অপশন ছিল, আমি ডিলিট করে দিয়েছি কারণ সেগুলো প্রয়োজন নেই। সেগুলো থাকলে এই ক্যামটেসিয়া সফটওয়্যারটি খুবই ভারী হবে, এখানে আমরা আমাদের কাজ করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা ডিলিট করে দিয়েছি। আপনারা চেক করে দেখবেন আরও কিছু ফোল্ডার থাকবে, তার মাঝখানে কিছু ভিডিও থাকবে, ইফেক্ট থাকবে। আপনার যদি পছন্দ না হয় অথবা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনারা ডিলিট করে দেবেন, তাহলে আপনারা ক্যামটেসিয়া দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখুন লাইব্রেরিতে এইগুলো সেভ করে রাখা যায়। আপনারা যদি যতবারই কেটে দিবেন কিন্তু এইগুলো কাটবে না, কিন্তু এইগুলো কেটে যাবে। আপনাদের কাঙ্ক্ষিত যে প্রজেক্টে আপনারা না ঢোকা পর্যন্ত আপনাদের এই ভিডিওগুলো পাবেন না, কিন্তু আপনারা যে প্রজেক্টে ঢুকবেন এইগুলো পেয়ে যাবেন, কারণ এগুলো এক্সট্রাভাবে সেভ করা আছে এই ক্যামটেসিয়াতেই। তো এইভাবে এগুলো কিভাবে সেভ করে আমি দেখাই দিই এখন। তো ধরুন আপনি এই ভিডিওটা আপনার লাইব্রেরিতে সেভ করতে যাচ্ছেন, অর্থাৎ ক্যামটেসিয়াতে আপনি একবারে সেভ করে দিতে যাচ্ছেন। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন, অ্যাড টু লাইব্রেরি। তারপরে আপনি যদি চান যে আপনি একটি ভিডিও এখানে কাট করে সুন্দরভাবে এডিট করেছেন, ধরুন এইটুক ভিডিও আপনি এডিট করেছেন সুন্দরভাবে, তো আপনি শুধু এইটুক ভিডিওটি আপনি টাইমলাইনে অ্যাড করে দিতে চান, টাইমলাইন বলছি, লাইব্রেরিতে অ্যাড করে দিতে চান। তো সিম্পলি আপনি কী করবেন, এই ভিডিওর উপরে রাইট ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন অ্যাড টু লাইব্রেরি। আপনারা এই অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন, এবং আমি এটি অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করলাম, অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করার পর ডোন্ট শো অ্যাড। তো এখানে আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে এখন নাম চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো নাম দিয়ে এখানে সেভ করতে পারি। আর সিম্পলি এখান থেকে যদি আপনি এটি ডিলিট করে দিতে চান, তো এখানে সেভ কিন্তু হয়ে গেছে। আপনি যদি এখন ডিলিট করে দিতে চান তো আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে অ্যাড টু টাইম লাইনে নিয়ে আসতে পারেন, অর্থাৎ এই ভিডিওটি এখানে টাইম লাইনে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি চান এখানে শুধু মাউসের ক্লিক করে আপনি এখানে টাইম লাইনে নিয়ে আসতে পারেন। তারপর প্রিভিউ দেখতে পারেন। তো আপনি প্রিভিউর উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার ভিডিওটি চলে আসবে, দেখতে পারবেন আপনি, এবং এখানে ডাবল ক্লিক করলে ভিডিওটি এখানে দেখতে পারবেন। তো সব সিস্টেমই এক। তো আপনারা এখানে দেখুন একটি অডিও আছে, আপনারা যদি এই অডিওতে ডবল ক্লিক করেন তাহলে আপনাদের অডিওটি বাজতে শুরু করবে। তো এখান থেকে যদি আপনি সরাসরি ডিলিট করতে চান তাহলে কিন্তু পারবেন না। তো আপনাকে ডিলিট করতে হলে আপনাকে এই অপশানে আসতে হবে, দেখবেন যে এখানে আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেছে, এটি হলো লাইব্রেরি ভিডিও। তো আপনারা এখানে প্রথম থেকে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে ডিলিট করতে পারেন, ডিলিট ফ্রম লাইব্রেরি, ইয়েস, দেখুন ডিলিট হয়ে গেছে। আপনারা যদি প্রথমে চান তাহলে ডিলিট করতে পারবেন না। যে এই প্রসেসটিও ঠিক একই, অর্থাৎ এখানেও ঠিক একইভাবে কাজ করে। রাইট ক্লিক করার পর প্রিভিউ দেখতে পাবেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে আপনাকে প্রিভিউটি দেখাবে, আপনি সুন্দরভাবে দেখে নিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। তো এই ছিল মিডিয়া বিনের কাজ। সো আমরা পরবর্তী পার্টে দেখব যে অ্যানোটেশন দিয়ে কীভাবে কাজ করা যায়। সো তার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো ভিউয়ার্স, দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই বলবো না।